এই যে কুরবানির সময় আসছে না আমাদের, অনেকেই কুরবানির জন্তু কিনে নিয়েছি, অনেকেই কিনবো করছি। কুরবানি মানে আমরা কি বুঝেছি? খাসির মাংস খাওয়া আর গরুর মাংস খাওয়া, এটাই তো কুরবানি। আপনি একটা খাসিও কুরবানি দিয়েছেন, আবার একটা গরুর ভাগাও দিয়েছেন কেন গো? ও বেটা বেটি 7-8, বেটা বেটি 10-12টা, তো খাসিটা ছোট ছিল, এর জন্য একটা গরুরও ভাগা দিয়েছে। এই ভাষা ব্যবহার হয় না? কথা বলে না। আপনি গরু খাসি তো দিয়েছিলেন, তো গরুও কেন দিলেন গো? তো কি ভাষা বের হয়? মৌলভী সাহেব, বাড়ির সদস্য খুব বেশি, তো বেটা বেটি 10-12টা, বাড়ির সদস্য 8-10টা, 12-14টা, তো খাসিটা একটু ছোট ছিল, এর জন্য কি করেছি? গরুর ভাগা দিয়েছি। এর নাম যদি গরু খাওয়া ভাগা না হয়, তাহলে এর নাম কি? এটার নাম কুরবানি? আস্তাগফিরুল্লাহ। কুরবানির মানে মতলব তাহলে চেঞ্জ করতে হবে, হাদিসের পাতাগুলিকে তাহলে পুড়ে ফেলতে হবে। কারণ কুরবানি কাকে বলা হয়? মুহাদ্দিসিন আকরাম বলেছেন, আল কুরবানু মা ইউকাররাবু বিহিল্লাহি তাআলা, প্রত্যেকটা সেই জিনিস যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, সেটাই কুরবানি। প্রতিটি সেই জিনিস, প্রতিটি সেই কাম যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি করেছেন, সেটাই কুরবানি। কাকে খুশি করার জন্য করেছেন? একমাত্র আল্লাহ, তোমাকে খুশি করার জন্য এই কাজটা করেছিলাম, আর কাউকে পরোয়া করিনি, এটাই হচ্ছে কুরবানি। আল কুরবানু মা ইউকাররাবু বিহিল্লাহি তাআলা, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, তারই নাম হচ্ছে কুরবানি। প্রিয় ভাই, তাওয়াক্কুল করেন আল্লাহর প্রতি, ভরসা রাখেন, অটুট ভরসা থাকবে আল্লাহর প্রতি। আরে পাথর কথা বলুক বা না বলুক, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। পাথর যদি কথা বলার থাকে, তাহলে পাথরও কথা বলবে, এই ভরসা থাকবে আপনার। আপনি দেখেননি মূসা তাড়া করলো একজন নবীকে, বলেন তো নবীর নাম কি? ওই যে মূসা বললো পাকড়ো পাকড়ো, ওকে পাকড়ো। ফেরাউন বললো, আস্তাগফিরুল্লাহ, ফেরাউন বললো ওই যে পাকড়ো পাকড়ো, ওকে পাকড়ো, ধরো ধরো ধরো। ফেরাউন বলেছিল, নবীর নাম কি বলেন তো? শুনিনি মূসার কথা? কে ধরতে গেছিল? ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে, বানি ইসরাইলদেরকে নিয়ে মূসা যুদ্ধের ময়দানে গেলেন। এক পর্যায়ে সামনে সামনে পালান মূসা নবী এবং তার সৈন্য সামন্ত, আর পিছনে আসছে ফেরাউন এবং ফেরাউনের লস্কর। এরা সবাই ধাবা করতে লেগেছে, ফলো করতে লেগেছে, পিছু পিছু তাড়তে লেগেছে। কাকে তাড়ছে? মূসা নবীকে। এক পর্যায়ে পালাতে পালাতে মূসা নবীর আগা দিকে চলে এলো, রাস্তা তো শেষ, পথ তো শেষ, চলে এলো নদী। সমস্ত বানি ইসরাইলেরা ফেরাউনকে বলল, সমস্ত বানি ইসরাইলেরা মূসাকে বলল, মূসার সৈন্য সামন্তরা মূসাকে বলল যে মূসা, এইবার তুমি সত্যি আমাদেরকে মেরে ফেললে। কেন? সামনে তো আর পালানো যাবে না। কেন? সামনে কি ছিল? সামনে নদী, আর পিছনে? পিছনে কে? কোনো দিকে পালানোর সুযোগ আছে? সামনে গেলে ডুবে মরবো, পিছনে গেলে কুচু কাটা করবে, পালানো তো কিছুই পায়। কোরআনের ভাষা যেমন, আমরাকে তো পাকড়ে নিল, তারা ধরে ফেললো আমরাকে, কিন্তু না, মূসার তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি। আল্লাহর কথাতে বাড়ি থেকে বের হয়েছে, আমাকে বাঁচাবে কে? আল্লাহ। মূসা নবী বিন্দু পরিমাণ বিচলিত হননি। আরে আগে রাস্তা হোক বা না হোক, পিছনের সৈন্য থাকুক বা না থাকুক, আল্লাহ বলেছেন মূসা তুমি বের হও, রক্ষণাবেক্ষণকারী আমি নিজেই। আল্লাহ কিভাবে বাঁচাবেন, ওটা আল্লাহর ব্যাপার। সামনে নদী কেন, আরও কিছু চলে এলো বিন্দু পরিমাণ। মূসার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভরসার কোনো অভাব হয়নি। আর এই অটুট ভরসার কারণেই তো, না হলে কোনোদিন সমুদ্র রাস্তা ছাড়ে গো? বলেন, সমুদ্র কোনোদিন রাস্তা ছাড়ে? দুনিয়ার কোন আধুনিক টেকনোলজি এখন অব্দি পৃথিবীতে আপনি দেখেছেন যে এমনভাবে টেকনোলজি ব্যবহার করেছে দুই পানি দুদিকে হয়ে গেছে? না। ব্রিজ টিরিজ করার জন্য যেটা আপনি দেখেছেন, ওটা ক্ষণস্থায়ী পিলারের জায়গাটার ওরা পানি সরিয়েছে, পুরো পানিকে দুই দিকে করতে পারেনি। এটা আল্লাহ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মূসার ঘটনা জানানো হলো। বলা হচ্ছে, মুফাসসিরিনে কিরাম লিখছেন, এই সমুদ্রের পানি, এই নদীর পানি দুই দিকে সরে গেল কেন? মূসার অটুট ভরসা ছিল আল্লাহর প্রতি, এরই কারণ। তাওয়াক্কুল ছিল। আপনার আমার তাওয়াক্কুল আছে? আমি আপনি তো আমার আপনার ছেলেকে বলি, যদি না পড়বি তাহলে খাবি কি? বলি না আমি? আস্তাগফিরুল্লাহ। আকীদার বিষয়গুলি আপনি বুঝেন। অধিকাংশ সন্ততিকে আপনারা পড়াচ্ছেন কি কারণে? যাতে করে সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়। একজনও গার্জেন আপনি পাবেন না বেটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক বা না হোক, বেটা যেন সৎ হয়, এর জন্য শিক্ষা দিচ্ছি। আছে এই নিয়াত? আপনি ডিহি ডব্বর বেচে ছেলেকে নেটে পড়াচ্ছেন, নিট
MBBS ডাক্তার করবেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো মুরব্বি ডিহি ডব্বর যা আছে সব তো আপনি বেচে দিলেন, ছেলের পিছে নিজের জন্য রাখলেন কি? তখন আপনি বলছেন বেচনো কি সাধে, বেচেছি কিনবো 10, বেচেছি 1 খান ডিহি কিনবো 10 খান ডিহি। ওই যে আপনি দেখতে পাচ্ছেন ধুলিয়ান যান, ডাক্তার তো নয়, মনে হচ্ছে কসাই নয়। প্রিয় ভাই, আল্লাহর প্রতি ভরসা করতেছি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার ঈমান বৃদ্ধির কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তো একমাত্র ভরসা করো আল্লাহর প্রতি। কার প্রতি ভরসা করব আমরা? আল্লাহ ছাড়া কেউ আছে আপনার? কে আপনার পক্ষে কথা বলবে? গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, আমাদেরকে টোপ দিয়ে যায়, আমাকে ভোট দাও, আমি তোমার পক্ষে দিল্লিতে গিয়ে কথা বলবো, উমুককে ভোট দাও, উমুক এই কাজ করে দেবো, তুমুককে ভোট দাও তাহলে তোমরা শান্তিতে থাকবে। আরে উমুককে ভোট দিতে গেলে NRC হবে না, উমুককে ভোট দিতে গেলে উমুক হবে না। আল্লাহর কসম করে বলছি, দিল্লিতে গিয়ে আপনার এলাকার নাম মনে আছে কি মনে নেই, এই কথাটা আপনার নেতাকে আপনি জিজ্ঞাসা করুন। আপনার আবদার তো অনেক দূরের কথা। কাদেরকে আপনি নিজের রাহবার, নিজের মাসিহা মনে করেছেন? যারা গরিব মানুষের 200 টাকার তিরপাল বিক্রি করতে ছাড়ে না, এরা আপনার জন্য পক্ষে কথা বলবে? অসহায় মানুষ, বাড়ি ঘর কিছু নেই, কুড়ে ঘরে বাস করছে, বুড়ির স্বামী মারা গেছে, বেটা বেটি মারা গেছে, বুড়ি একাই মাজা বেকা করে করে কোনো রকম করে 2টা বিড়ি বাঁধে আর সংসার চালায়। ওই বুড়ির যখন বাড়ি করার নাম এসেছে, তখন মেম্বার আর প্রধান বলে পাঠিয়েছে যা 20,000 টাকা আগে নিয়ে আয়, না হলে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই ঘটনা ঘটেনি এলাকায়? কারাকে আপনি রাহবার মনে করেছেন? এরা। আমি তো বারবার বলি, আপনাদের ভাগ্য ভালো যে মানুষের মাংস হাট বাজারে বিক্রি হয় না, না হলে এরা আমাকে আর আপনাকে ভাগা করে হাটে বিক্রি করে দিত। প্রিয় ভাই, মনে রাখবেন, আমার এবং আপনার আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া আপনার পক্ষে কেউ নেবে না।